হাসিনার গুলি চালানোর নির্দেশ নিয়ে আল জাজিরার বিস্ফোরক প্রতিবেদন। গত বছর সরকারের নীতির বিরুদ্ধে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রকাশ্য নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় বিক্ষোভকারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার নির্দেশ দিয়েছিলেন তিনি। তার এমন গোপন ফোনালাপ একাধিক কল রেকর্ডিং পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের প্রকাশ্য গুলি করার নির্দেশ ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, টানা 15 বছর বাংলাদেশের ক্ষমতা থাকা শেখ হাসিনা শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মুখে গত বছরের 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। হাসিনার পালিয়ে যাওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী বিক্ষোভ ও সরকারের দমনপীড়নে প্রায় 1400 জন নিহত হন এবং 20,000-এর বেশি মানুষ আহত হন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। আল জাজিরার ইনভেস্টিগেট ইউনিট শেখ হাসিনার ফাঁস হওয়া ফোন আলাপের অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে দেখেছে। এতে শেখ হাসিনার সেই অডিও যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে তৈরি নয় সেটি নিশ্চিত হয়েছে ইউনিট। এই পরীক্ষায় ভয়েস ম্যাচিং এর মাধ্যমে ফোন আলাপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। গত বছরের 18 জুলাই জাতীয় টেলিযোগাযোগ নজরদারি কেন্দ্র এনটিএমসি শেখ হাসিনার একটি ফোন আলাপ রেকর্ড করে। এই কল রেকর্ডে শেখ হাসিনা তার এক সহযোগীকে বলেন নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন তিনি।